আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তুমি কি একটু চিন্তায় আছো যে ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে সর্বোচ্চ মার্ক তুলবে? চিন্তার কোনো কারণ নাই। পরীক্ষার হলে তোমার কি কি করণীয় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায়, সেরকম কিছু টিপস তোমার সঙ্গে এখন শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে, তোমার উচিত একদম শুরুতেই গ্রামার সেকশনটার উত্তর করা। শুরুতে রাইটিং পার্টের উত্তর করলে ভালো মার্ক পাওয়া অনেক টাফ হয়ে যায়, কারণ রাইটিং পার্ট অ্যান্সার করার পরে শেষের দিকে মাথায় অনেক তাড়াহুড়ো কাজ করে এবং গ্রামারের অ্যান্সার করতে গেলে চিন্তা ভাবনা ঠিকঠাক আসে না, যার কারণে চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটা গ্রামারে করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। সেজন্য তোমার উচিত একদম শুরুতেই গ্রামার পার্ট থেকে অ্যান্সার করা। আর প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর হচ্ছে স্পেশাল ফ্রেজেস, এরপর হচ্ছে কানেক্টরস, তারপর হচ্ছে তোমার মডিফায়ার্স, এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলির ক্ষেত্রে তোমার পুরো প্যাসেজ উঠানোর কোনো দরকার নাই। তুমি শুধু ABCD দিয়ে উত্তরগুলা লিখে ফেলো। এরপরে সেন্টেন্স কমপ্লিশন বা কমপ্লিটিং সেন্টেন্স, যেটা এইখানে একটা ব্যাপার আছে, এইখানে কিন্তু তোমাকে পুরো সেন্টেন্স লিখতে হবে। তবে একটা ব্যাপার খেয়াল রাখবা, যখন একাধিক সেন্টেন্স থাকবে তখন সবগুলি সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নাই। শুধু যেই সেন্টেন্সে শূন্যস্থান আছে ওই সেন্টেন্সটাই তুমি পুরোপুরি লিখে ফেলো, তাহলেই হবে। এবার আসি রাইটিং পার্টের কথা। রাইটিং পার্টে তোমার যদি ফর্মাল লেটার আসে, তাহলে তুমি ফর্মাল লেটারটা লেখার সময় একটা জিনিস মাথায় রাখবে, কখনোই পৃষ্ঠার এপাশ ওপাশ লিখবে না। তুমি বাম পাশ থেকে শুরু করবা, অবশ্যই ডান পাশে গিয়ে সর্বোচ্চ 2 পৃষ্ঠার মধ্যে শেষ করবা। আর যদি ইমেইল আসে পরীক্ষায়, তাহলে অবশ্যই তোমাকে 1 পৃষ্ঠার মধ্যেই শেষ করতে হবে। তোমাদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে দুইটা বড় বড় প্যারাগ্রাফ নিয়ে। এই প্যারাগ্রাফ দুইটাতে আসলে তুমি কি করবে? হ্যাঁ, প্যারাগ্রাফ লেখার সময় তুমি একটা ইনস্ট্রাকশন ফলো করবে। আমাকে অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া, কত পৃষ্ঠা প্যারাগ্রাফ লিখবো? আজকে একটা কাজ করবা, তোমার কোনো একটা ইংরেজি খাতা বের করে ওই খাতার মধ্যে তুমি দেখবা 1 পৃষ্ঠায় তুমি ঠিক কতগুলা শব্দ লেখো। হয়তো প্রথম পৃষ্ঠায় দেখবা হচ্ছে 50টা আনুমানিক, পরের পৃষ্ঠায় হয়তো 60টা। তো তুমি গড়ে ধরে নিবা 50টা ওয়ার্ড লেখো। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কারো ক্ষেত্রে 40 হতে পারে, কারো ক্ষেত্রে 50 হতে পারে। তো তুমি মোটামুটি আইডিয়া করে নিবা, যদি 200 ওয়ার্ড ইনস্ট্রাকশন থাকে তাহলে 200 ওয়ার্ডে লিখতে তোমার ঠিক কত পৃষ্ঠার প্রয়োজন হয়। আর যদি তোমাকে বলা হয় 250 ওয়ার্ডে লিখবে, তাহলে 250 ওয়ার্ড লিখতে তোমার কত পৃষ্ঠার প্রয়োজন হয়। কারো লেখার সাইজ একটু বড়, কারো একটু ছোট। তো এক একজনের ক্ষেত্রে এই 200 কিংবা 250 ওয়ার্ড ভ্যারি করবে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আসলে পৃষ্ঠা গুণে নাম্বার দেওয়া হয় না। তুমি একটু যদি কোয়ালিটি রাইটিংটা এনশিওর করতে পারো, কলেজের টিচাররা কিন্তু বেশ হাইলি কোয়ালিফাইড থাকে, তারা কিন্তু তোমাকে অবশ্যই ভালো মার্ক দিবেন। প্যারাফ্রেজিং করার ট্রাই করবা, বাট একই জিনিস যেন বারবার চলে না আসে সেদিকে খেয়াল রাখবা। আর হাতের লেখা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবা, কারণ সুন্দর খাতা কিন্তু সবারই ভালো লাগে এবং ভালো মার্ক পেতেও এটা বেশ সহায়তা করবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পরীক্ষা তোমাদের সুন্দর হোক, সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।